নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও আপনার ঢোকেনি, কবে ঢুকবে? আজকে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে এখানে সমস্তটা আলোচনা করব যে কেন অন্নপূর্ণার টাকা আপনার ঢোকেনি, ডায়াগনোসিসে আপনাকে কি করা উচিত, একই সাথে কাদের নাম বাতিল হলো, ফর্ম কাদের অ্যাকচুয়ালি বাদ গেল, একই সাথে আপনার ফর্ম বাদ যায়নি তো, একই সাথে কি করলে আপনার টাকা এই মুহূর্তে ঢুকবে বা আপনি জানতে পারবেন, একই সাথে আজকে কাদের টাকা ঢুকতে চলেছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখানে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। কাজে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো সবার প্রথমেই এই আপনাদের বলে রাখি যে এক এক করে পুরো বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন অনুমোদিত হয়েছে, ঠিক আছে। এই আবেদন লক্ষ লক্ষ ডেটাবেস প্রসেসিং চলছে। কেমন? 1,60,00,000 মোট আবেদন জমা পড়েছে, তার মধ্যে মানে 26 থেকে 27 লক্ষ কিন্তু বাতিল হয়েছে এবং এই 1,30,00,000 মানুষ বা মহিলা যাদের আবেদন হয়েছে তাদের ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকছে। 1 তারিখ ঢুকেছে, 2 তারিখ ঢুকেছে, 3 তারিখ ঢুকছে, 4 তারিখ ঢুকবে এবং আজকে অনেকের টাকা ঢুকবে। পুরো ব্যাপারটা বলছি, সার্ভের ওপর বিপুল চাপ রয়েছে। মানে সার্ভে বলতে এখানে সার্ভার যে ব্যাংকিং যে সার্ভারগুলো তাদের উপর চাপ রয়েছে। কেন? 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে একসাথে দেওয়া সম্ভব নয়, তো ধাপে ধাপে দেওয়া হচ্ছে। এবার যদি বলি মেসেজ আসার মানেই কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? SMS এসেছে কিন্তু ব্যালেন্স জিরো, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেক্ষেত্রে আপনার ফান্ড প্রসেসিংয়ের মেসেজ টাকা ঢোকার আগে আসতে পারে, আবার পরেও আসতে পারে। মেসেজ এর অর্থ হলো আপনি 99% নিশ্চিত যে আপনি টাকা পাবেন। বাংলায় একটা মেসেজ এসছে অনেকের ক্ষেত্রে, তো আপনি ধরে নেন 99% কিংবা ধরে নিতে পারেন যে 100% আপনি টাকা পাচ্ছেন। এখনও আপনার টাকা আনা আসলে কিছুটা তো চিন্তার বিষয় থাকেই। সেক্ষেত্রে প্যানিক করবেন না যদি কোনো SMS না আসে। চাপের কারণে অনেক সময় SMS আসে না। SMS না আসার অর্থ হলো ফর্ম বাতিল নয়, যোগ্য হলে টাকা অবশ্যই পাবেন। আর আমি চাই আপনারা প্রত্যেকে যাতে টাকাটা পান। এবার SMS এর ওপর ভরসা না করে সর্বদা পাসবই এবং ব্যাংক ব্যালেন্স চেক করুন। পাসবই আপডেট করুন কিংবা ব্যাংক ব্যালেন্স চেক করুন। কেমন? এবার বলে রাখি টাকা আটকে থাকার প্রধান 5টি কারণ। সিস্টেমের কারণ, সিস্টেমে কোনো রকম সমস্যা হয়েছে এবং আপনার অ্যাকাউন্টের কারণ, দুটো কারণ মেনলি, তার মধ্যে টোটাল 5টা কারণ রয়েছে। কি কি আমি বলছি দেখুন। সার্ভারের সমস্যা, ধাপে ধাপে টাকা ঢুকছে, একসাথে 1 কোটি মানুষের টাকা ঢোকা সম্ভব নয়, এরকমভাবে 1 সপ্তাহ ধরে টাকা ঢুকবে। ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, আপনি সাবমিট করেছেন, সাবমিটেড দেখাচ্ছে, ভেরিফিকেশান হয়নি, সেক্ষেত্রে যাচাই পর্ব চলছে, জুলাইয়ে না হলে আগস্টে পাবেন, কোনো সমস্যা নেই। একই সাথে 3 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে ব্যাংকের ডিবিডি সমস্যা, আপনার KYC বা ডিবিডি লিঙ্ক নেই, সেক্ষেত্রে সমস্যা। একই সাথে অ্যাকাউন্টে ভুল, IFSC কোড বা ব্যাংক মার্চ হওয়ার কারণে ভুল রয়েছে, ঠিক আছে, ব্যাংক মার্চ হওয়ার কারণে ভুল রয়েছে, কোনো রকম ব্যাংকে সমস্যা আছে। এবং ফর্মে অমিল, যদি ফর্ম আপনার অমিল পায় তাহলে রিওয়ার্ডেড হয়ে যাবে, রিওয়ার্ড দেখাবে, এর নাম বা নথিতে কোনো ভুল আছে তাই প্রসেসটা ফেরত এসছে, আপনার ডকুমেন্ট রেডি করতে হবে এবং পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হবে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিতে হবে। আপনাকে কল করবে, আপনার নিজে থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো ভুল হলে সেটা আপনাকে কল করে ডকুমেন্ট যাচাই করে আবার রিসাবমিট করা হবে। মূলত এই 5টা কারণ যদি থাকে তাহলেই কিন্তু আপনার টাকা না আসার কারণ, আপনি যোগ্য হলে, ঠিক আছে। এবার বলে রাখি অনলাইন বনাম অফলাইনের কারণও কিন্তু এখানে রয়েছে। মানে 5টা কারণ তো রয়েছে, যে সিস্টেমে সরাসরি ডাটা এন্ট্রি হয়েছে, সিস্টেমে সরাসরি ডাটা এন্ট্রি হয়েছে, ভেরিফিকেশান দ্রুত হচ্ছে যারা অনলাইনে দিয়েছেন এবং টাকা আগে প্রসেস হচ্ছে, তাই জন্য যারা যারা অনলাইনে দিয়েছেন দেখবেন সবার প্রথমে পেয়েছেন, ঠিক আছে।
আমি যাদের যাদের অনলাইনে করে দিয়েছি সবাই টাকা পেয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে অনলাইনে যারা যারা করেছেন টাকা কিন্তু তারা পেয়েছেন। এবং যারা ধরুন অফলাইনে করেছেন 12 পাতার ফর্ম ম্যানুয়ালি হাতে টাইপ করে ভিডিও অফিসে ডাটা এন্ট্রি করতে হবে এবং সমস্তটা সঠিক তথ্য তারা ডাটা এন্ট্রি করলে তবেই আপনার প্রসেস হবে এবং সেদিন থেকেই আপনার আবেদন অ্যাকচুয়াল জমা পড়েছে। যেদিন আপনি অফলাইনে জমা দিয়েছেন সেদিন না, সেই কারণে অনলাইনে একটু দ্রুত পাচ্ছে। অফলাইনে কি হচ্ছে এ ম্যানুয়ালি অফিসারদের টাইপ করে সমস্ত ডেটা অনলাইনে তুলতে হবে এবং অফিসারদের যেহেতু প্রচুর সময় নিচ্ছে এক একটা ফর্ম ফিল আপ করতে এবং ভেরিফিকেশনেও কিছুটা টাকা দেরি হচ্ছে, সেই কারণে দেরি এখানে মূলত অফলাইনের ক্ষেত্রেই হচ্ছে। কারা অফলাইনে আবেদন করেছেন অবশ্যই জানিয়েন। অনলাইনে আবেদন করলে আপনারা কিন্তু জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল বেশি। আপনি অনলাইনে না অফলাইনে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়েন। এবার বলে রাখি, সরকার টাকা ছাড়লেও ব্যাংকের ভুলে তা ফিরে যেতে পারে। তো এখানে না হওয়ারই সম্ভাবনা 99% নিশ্চিত হতে পারেন টাকা আসবে, বাকি 1% নির্ভর করে আপনার ব্যাংকের স্ট্যাটাসের ওপর। আপনার যদি অ্যাকাউন্ট বন্ধ থাকে, সিস্টেমে কোনো গাফিলতি থাকে, সেক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু ফিরে যায় না। 1% এখানে দিয়েছি কোনো সমস্যার কারণে, এছাড়া যায় না ফেরত। ও আপনার সরকার টাকা দিলে অবশ্যই আসবে। কোন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি ওই অ্যাকাউন্টে লেনদেন করছেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি নেই, সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টটা স্থগিত অবস্থায় রয়েছে এবং ভুল তথ্য ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং আইএফসি কোড যদি ভুল কোনো রকম থাকে ব্যাংক চেঞ্জ করার কারণে সেক্ষেত্রে ঘটে এবং ডিবিটি লিঙ্ক যদি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু ঘটে। তো এই কটা কারণ যদি আপনি ঠিকঠাক করে মাথায় রাখতে পারেন তাহলেই। এবার কাদের স্থায়ীভাবে আবেদন বাতিল হয়েছে? 26-27 লক্ষ যেটা বললাম, স্থায়ী সরকারি কর্মচারী যারা আয়কর প্রদান করে, একই সাথে যাদের নামে ভোটার তালিকায় নাম বাদ গেছে, ডুপ্লিকেট ভোটার বা ফেক ভোটার আমরা বলতে পারি, তাদের একাধিক বিবাহযুক্ত পরিবার, সরকারের সন্তান অনুমোদিত নয়, সরকারি অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়ে, ভারতীয় নাগরিক নন অথবা সিএএ বা ট্রাইব্যুনালের মামলা পেন্ডিং রয়েছে তাহলে, এবং মৃত ব্যক্তির নামে অনেকে ফর্ম ফিল আপ করেছেন, ভেবেছেন টাকা পেয়ে যাবেন, তাও কিন্তু পাবেন না। এই কারণে ফর্ম রিজেক্ট হয়েছে 26 লক্ষ। আপনার এই মুহূর্তে কি করা দরকার? 1 জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, 7 তারিখ পর্যন্ত মোটামুটি টাকা দেওয়া ধাপে ধাপে চলবে। তো 7 তারিখ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ওয়েট করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড স্টেপ, যদি 7 জুলাই ব্যাংকে গিয়ে দেখুন আপনার অ্যাকাউন্টের পাসবই যেটা আছে সেটাকে আপডেট করুন, দেখুন টাকা অ্যাকচুয়ালি এসছে কিনা। তারপরে তৃতীয় ধাপ, এরপরে যদি না আসে তারপরে বিএলআরও অফিস আপনি যোগাযোগ করতে পারেন। আগে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করে বলুন এখনও আমার টাকা ঢোকেনি, আমি উত্তরে আবেদন করেছেন। কোনো ক্ষেত্রে আগস্ট মাসেও কিন্তু ঢুকবে, এটা বলা হচ্ছে। এবার ব্যাংকের চেকলিস্টে গিয়ে কি নিশ্চিত করবেন? প্রথম দেখবেন অ্যাক্টিভ আছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা, মানে ডিবিটি করা আছে কিনা, প্যান কার্ড আছে কিনা, কেওয়াইসি করা আছে কিনা, এনএফসির পোর্টালে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ম্যাপিং চালু আছে কিনা, এই 3-4টে জিনিসও দেখে নিন। তাহলে কনফার্মলি আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। যদি ওই বাতিলের লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন, দেরি হলেও জুলাই মাসেই আপনি পেয়ে যাচ্ছেন। এবং যাদের ধরুন ভেরিফিকেশন হচ্ছে না তারা কিন্তু একমাত্র আগস্ট মাসে গিয়ে টাকা পাচ্ছে। তো পুরোটা বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। হয়তো অনেকের আজকে ঢুকে যাবে, হয়তো কালকে। আর কোনো রকম আপডেট পেলেই আপনাদের সরাসরি জানিয়ে দেব। থ্যাংক ইউ।